भाई भैया 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 إنك أنت علام الغيوب أن يعبدوا الله ربي وربكم وكنت عليهم شهيدا ما دمت فيهم فلما توفيتني كنت أنت الرقيب عليهم وأنت على كل شيء شهيد. ما شاء الله، الله أكبر، ما شاء الله. الله أكبر بسم الله الرحمن الرحيم. ما شاء الله، جميل، ما شاء الله. سبح اسم ربك الأعلى. الله، الله أكبر. الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء سنقرئك فلا تنسى إلا ما شاء الله، لله تكبير، لله تكبير، ما شاء الله، بارك الله فيك.
سبح اسم ربك الأعلى الله أبكيت الجماهير يا شيخ. الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله لله تكبير، لله تكبير، ما شاء الله. إنه يعلم الجهر وما يخفى صدق الله العظيم ما شاء الله، لقد أبكيتنا بنبرتك الشجية الآسرة. ما شاء الله. আলহামদুলিল্লাহ, এতক্ষণ ধরে আমরা যার তিলাওয়াত শুনেছি সুদূর মিশর থেকে আগত মিশর ধর্ম মন্ত্রণালয়ের আওকাফের অন্যতম ইমাম ও খতিব ফদিলাতুশ শাইখ আল কারি মুহাম্মদ আব্দুল হামিদ সনদি বারাকাল্লাহু ফি হায়াতি। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের মাঝে তাশরীফ এনেছেন আজকের ইন্টারন্যাশনাল হোসনে কেরাত সম্মেলনের প্রধান অতিথি হিসেবে তাশরীফ এনেছেন এই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র, জনানন্দিত চট্টগ্রামের জনানন্দিত নেতা, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আলহাজ শাহাদাত হোসেন হাফিজাহুল্লাহ তাআলা। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। প্রধান মেহমান হিসেবে তাশরীফ এনেছেন এই চট্টগ্রামের আলেম ওলামা, কোরআন প্রেমিক, দ্বীন প্রেমিক, মুসলমানদের হৃদয়ের স্পন্দন, কারা নির্যাতিত মজলুম জননেতা, চট্টগ্রাম মহানগর জামাত ইসলামীর সংগ্রামী আমির আলহাজ মাওলানা শাহজাহান চৌধুরী সাহেব হাফিজাহুল্লাহ তাআলা। আমরা মেহমান দয়কে আজকে এই ইন্টারন্যাশনাল হোসনে কেরাত সম্মেলনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বীর চট্টলার সংগ্রামী তৌহিদি শুকাহত বীর জনতা,
আমরা এতক্ষণ ধরে মনে করেছিলাম অভিভাবকহীন, কিন্তু আমরা অভিভাবকহীন নয়, ঠিক কিনা? আজ ইন্টারন্যাশনাল কেরাত মাহফিলে আমরা এমন দুই ব্যক্তিকে পেয়েছি, এমন মুহূর্তে সারা চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশ আজকে সুবাহত, ঠিক কিনা? আজ আমরা দুই অভিভাবককে আহ্বান জানাব। চট্টগ্রাম হল তার অপর নাম ইসলামাবাদ, ঠিক কিনা? সেই চট্টগ্রামে ইহুদিদের এজেন্ট, নাস্তিক মুরতাদদের দূষণ, উগ্র সন্ত্রাসী সংগঠন ইসকনের সন্ত্রাসীরা গতকালকে চট্টগ্রামের ইতিহাসকে কলঙ্কিত করেন। সেই পবিত্র বিল্ডিংয়ে একজন দিনদার মেধাবী, একজন অ্যাডভোকেট আইনজীবী সাইফুল ইসলাম আলিমকে নির্মমভাবে হত্যা করেন। বাংলার 18 কোটি মুসলমানদের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে, ঠিক কিনা? আমি চট্টগ্রামের অভিভাবক, নগর পিতা হিসাবে চট্টগ্রামের সিটি কর্পোরেশনের মেয়র মালিক, সম্মানিত প্রতিমন্ত্রী এবং আমাদের নগর পিতা, তার সাথে সাথে বাংলাদেশ জামাত ইসলামী বারবার কেন নির্যাতিত মজলুম দলনেতা, সাবেক সংসদ সদস্য, চট্টগ্রাম মহানগরের সম্মানিত সংগ্রামী আমির শাহজাহান চৌধুরী সাহেব উপস্থিত হয়েছে। আজকে আমরা 16 বছর একটি নাস্তিকবাদ গুজরাটের ভাষায় সেই কুলাঙ্গার মোদীর সরকারের দাসত্বকারী ফ্যাসিস্ট খুনি হাসিনার নির্যাতনের মাধ্যমে আমরা পুরো বাংলাদেশ নাকি জিয়ারখানায় পরিণত করেছিল। এদেশের মানুষের স্বাধীনতা ছিল না, ইসলামী তাহজিদ তামাদ্দুনের কোন বাক স্বাধীনতা ছিল না। বাংলার তামাম ছেলেরা, আমি মনে করি 2024 সালে আল্লাহ রাব্বুল আলামিন ওই তামাম ছেলেদেরকে আবাবিল পাখির মতো বাড়িয়ে ওই ভারতের দূষণ, আলেম হত্যাকারী, সেনাবাহিনী হত্যাকারী, তামাম ছেলেদের হত্যাকারী, তার পরিণতি নমরুদ, ফেরাউন, কামান, হামান, সাদ্দাত থেকে এ ধরনের নাস্তিক শাসক বিশ্বের কোন ইতিহাস নাই। যেই আমাদের তামাম ছেলেদেরকে হত্যা করে পুলিশের গাড়ির ভিতরে ঢুকাই আগুন জ্বালা দিয়েছিল, তাদেরকে কঙ্কাল করেছে। আজ ইন্টারন্যাশনাল হোসনে কেরাত মাহফিলের পক্ষ থেকে বীর চট্টলার 2 সিংহ পুরুষ, বীর চট্টলার সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, মাননীয় প্রতিমন্ত্রী এবং আমাদের বন্ধুগণ, আমাদের মজলুম জননেতা শাহজাহান চৌধুরী সাহেবকে আমাদের পক্ষ থেকে আবেদন এবং নিবেদন থাকবে, অবিলম্বে এই কুলাঙ্গার, এই নাস্তিক মুরতাদদের দূষণ, ইহুদিদের দেন
এ বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, শাপলা চত্বরে হেফাজতের গণহত্যা ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদদের মাগফিরাত এবং আহতদের সুস্বাস্থ্য কামনায় ইন্টারন্যাশনাল হুসনে কেরাত সংস্থা বাংলাদেশের আজকের আন্তর্জাতিক কেরাত সম্মেলনে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের প্রধান মেহমান, ঝানু রাজনীতিবিদ, আলেম ওলামার বন্ধু, চট্টগ্রাম বাংলাদেশ জামায়াতে ইসলাম চট্টগ্রামের সম্মানিত আমির জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী সাহেব এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন। চট্টগ্রাম বাংলাদেশ জামায়াতে ইসলামের সম্মানিত আমির, জানু রাজনীতিবিদ, আলেম ওলামার বন্ধু, আজকের অনুষ্ঠানের প্রধান মেহমান জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী। বক্তব্য রাখছেন আলহাজ শাহজাহান চৌধুরী। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم والصلاة والسلام على سيد الأشرف الخاتم النبيين وعلى آله وأصحابه وبارك وسلم تسليما. সম্মানিত আজকের এই আন্তর্জাতিক হুসনে কেরাত সম্মেলনের উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, চট্টলার গৌরব, চট্টলার সর্বস্তরের মানুষের বন্দিত হৃদয়ের স্পন্দন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র, সিটি ফাদার, সম্মানিত ডাক্তার, আমাদের প্রিয় নেতা, আমাদের জনাব ডাক্তার শাহাদাত হোসেন সাহেব, সম্মানিত মঞ্চে উপস্থিত বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাহ আলহাজ মাওলানা তাজুল ইসলাম সাহেব, সম্মানিত বিভিন্ন মাদ্রাসার মুহতামিম, বিভিন্ন মাদ্রাসার সম্মানিত উস্তাদবৃন্দ, আজকের সম্মেলনের বিদেশ থেকে আগত সম্মানিত মেহমানবৃন্দ, সম্মানিত আজকের এই কেরাত পাগল, কোরআন পাগল, রসুল পাগল, ইসলাম পাগল, আল্লাহ তাআলার জিন্দা, আল্লাহ তাআলার জিন্দা আমাদের প্রিয় তৌহিদি সর্বস্তরের ভাইসো, আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদের চট্টগ্রামে প্রতি বছরের ন্যায় এই বছর অনেক দিন পর আমরা আজকে হুসনে কেরাত সম্মেলন প্রায় আমার জানা মতে প্রায় 13-14 বছর পরে আমরা করতে পারছি। আমরা উপস্থিত হতে পেরেছি। আমার মাদ্রাসার কেরাত পাগল তালেবুল ইলমেরা উপস্থিত হয়েছেন, তৌহিদি জনতারা উপস্থিত হয়েছেন। মুক্ত মনে কিছু কথা বলার সুযোগ পেয়েছি, সেই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, শোকরাতান কালেমা পাঠ করছি। ইয়া রাব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত উপস্থিতি, হযরতুল উলামায়ে কেরাম, আমরা কোরআনকে বিশ্বাস করি। আজকে কোরআনের তেলাওয়াত আমাদের হৃদয় ছুঁয়ে যায়। সম্মানিত উপস্থিতি, হুসনে কেরাত সম্মেলনের যারা আয়োজন করেছেন, আমি তাদেরকে আন্তরিকভাবে অন্তঃস্থল থেকে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি। আমাদের হৃদয়ের চাহিদা পূরণ করার জন্য আপনারা আজকে কেরাত সম্মেলনের আয়োজন করেছেন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই বাংলা উলামায়ে কেরামদের বাংলা, এই বাংলা আমাদের এই দেশের দিন পাগল মানুষের বাংলা, শহীদ তিতুমনের বাংলা, আল্লামা শফি হযরতের বাংলা, জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির বাংলা,
হলো আমাদের এই বাংলা, আমাদের এই বাংলাদেশ। এই বাংলাদেশ নিয়ে গত 18 বছর যেই ষড়যন্ত্র হয়েছে, সেই বিস্তারিত বক্তব্য রাখার সময় নেই। শুধু এতটুকু বলবো, 1913 সালের 5ই মে শাপলা চত্বরে আপনারা কি ঘটিয়েছিলেন? আমার হাজার হাজার আলেম শাহাদাত বরণ করলো, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলল আমরা নাকি রং ঢেলে, রক্ত মাখা শরীরে রং দেখে রং ঢেলেই আমরা শাহাদাতের নাটক করেছিলাম। পার্লামেন্টে বলেছিল সূর্য সেন আমরা নাকি রং ঢেলে দিয়ে রক্তাক্ত শরীরে একটা নাটক করেছিলাম। শেখ হাসিনা, আপনি আজকে 13 সালের 5ই মে হত্যাকাণ্ডের বিচার প্রধান আসামি হিসাবে শেখ হাসিনা আপনাকে বিচারের কাজ করায় অবশ্যই। আর সম্মানিত হেফাজতের যুগ্ম মহাসচিব হযরতুল আল্লাহ মাওলানা শেখুল হাদিস মামুনুল হক সাহেব গত পরশুদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন। আমাকে টেলিফোনে জানিয়েছেন শেখ হাসিনা আর কোন বিচার হবে কিনা জানি না, হেফাজতের মামলার বিচার বাংলার মাটিতে করবই করবই। আজকে আমার প্রিয় তারে বোনেরা, ছাত্র বন্ধুদেরকে বলতে চাই, 13 মের ঘটনার পর আমরা চুপচাপ ছিলাম। নরেন্দ্র মোদী আর ভাস্কর্যের বিরুদ্ধে হেফাজত ময়দানে আন্দোলন করলেন, আপনারা গ্রেপ্তার করলেন হাজার হাজার আলেমকে, আমাকেও 10টা হেফাজতের মামলা দিলেন। আজকে জিজ্ঞাসা করতে চাই, মামুনুল হক সাহেবকে আপনারা হেলমেট পরিয়ে, আপনারা জঙ্গির ড্রেস পরিয়ে, কাগো কাছের নেচেছে না দিয়ে 1 দিন নয়, 2 দিন নয়, 21 দিন নয়, 32 দিন রিমান্ড করেছিলেন। আর আজকে চিন্ময় দাসকে কোর্টে তুললেন জামাই আদর। কেন জামাই আদরে তার হেল্প নাই? শুধু মামুনুল হক নয়, হাবিবি সাহেব সহ, আবু তাহের কাসেমি সহ, আজিজুল ইসলামাবাদী সহ, হারুন জাহার সহ, আমাকে সহ আপনারা কি ব্যবহার আদালতে করতেন? আমাদের নিজের পরিবারের সাথে দেখা করতে দেন না, আর আমাদেরকে কন্ডম ছেড়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত যারা তাদের ছেড়ে 1 দিন নয়, 2 দিন নয়, 19 মাস রেখেছিলেন। 19 মাস। আর হারুনে জাহার শেখকে 6 মাস। হাটাজারির ছাত্র আমি, হাটাজারির ভাইস চেয়ারম্যান হযরতুল আল্লাহ মাওলানা নাসিরউদ্দিন সাহেব কি ব্যবহার আমাদের সাথে করেছে। আর গত পরশুদিন চিন্ময় কৃষ্ণ দাস তাকে জামাই আদরে কোর্ট বিল্ডিং এ আদালতে তুললেন। প্রশাসন আপনারা মনে করেছেন আমরা কিছুই বুঝি না। সরিষার বোতল, সরিষার ভিতরে ভূত, এই ভূত আমরা তাড়াবো ইনশাআল্লাহ। স্পষ্ট ভাবে বলতে চাই, 18 বছরের নির্যাতন, নিপীড়ন, হত্যা, 13 সালের 5ই মায়ের শাপলা চত্বর আমরা কোনদিন ভুলতে পারবো না। বাংলাদেশের হাজার হাজার আলেমকে আপনারা গ্রেপ্তার করলেন, জামিন দিলেন না, কিন্তু এখন ফেসিবাদ, ইসলাম বিদ্বেষী, খোদাদ্রোহী, সেকুলারিজম, পেশিবাদী
রাজনৈতিক সংগঠনের নেতাকে গ্রেপ্তার করার পর আমাদের বিচারালয় নাকি তাদের জামিন দিয়ে দেয়, তাদেরকে জামিন নেন। সবকিছু রেকর্ড করছি। আজকে সার্কিট হাউসে মিটিং হয়েছে। চিন্নয়, এটা মুসলমানের দেশ। তৌহিদি মুসলমানেরা 1947 সালে মুসলিম জাতীয়তার ভিত্তিতে স্বাধীন সার্বভৌম দেশ হয়েছে। 71 সালে আপনারা ইতিহাস হাইলাইট করেছেন, আমরাই বাংলার স্বাধীনতা চেয়েছি, আমরাই বাংলার স্বাধিকার চেয়েছি 1971 সাল। কিন্তু আপনারা আমাদেরকে বানিয়ে দিলেন স্বাধীনতার শত্রু, আমাদেরকে বানিয়ে দিলেন রাজাকার, আমাদেরকে বললেন আলবদর, আমাদেরকে বললেন সন্ত্রাসী, আমাদেরকে বললেন জঙ্গি। কিছুই প্রমাণ করতে পারেন নাই 18 বছরে। 18 বছরে কিছুই প্রমাণ করতে পারেন নাই। আপনারা জঙ্গি জঙ্গি বলে আমাদের কওমি মাদ্রাসা, বেসরকারি মাদ্রাসায় হোস্টেলে হোস্টেলে তল্লাশি চালিয়েছেন, আমার ছাত্রদেরকে গ্রেপ্তার করেছেন। কিন্তু বেসরকারি মাদ্রাসা জঙ্গি সংগঠন বলে 18 বছরে একটা প্রমাণও শেখ হাসিনা আওয়ামী লীগ করতে পারেন নাই। প্রিয় ভাই, দুঃখের কথা অনেক আছে, অনেক ব্যথিত, বুকের জ্বালা। আজকে আপনাদেরকে যে বলতে চাই, শস্য শ্যামলা সুজলা সুফলা ধরে লাগল আমার প্রিয় বাংলায়। আগামী দিনে যারা ষড়যন্ত্র করতে চান তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা জেগেছি। আমাদের স্লোগান নারায়ে তাকবীর, এটাই হলো আমাদের ঈমান। আপনারা আবার পুনরায় দেশে আসবেন। ফেসবুকে দেখলাম এক লোকে বলতেছে, আফা সময় শেষ খেয়ে হতাবে কি মেসাবে হল আর কিছু হতে না, আমার নগর পিতা এটাই হল। আফা, আপনার জন্য দেশের মানুষ কাঁদতেছে, দেশ আনার হয়ে গেছে। আর ওইদিকে শেখের বেটি ঘুমতেছে, পূজা বলতেছে আমি বর্ডারের একটু কাছাকাছি আছি, তোমরা ভয় করিও না, আমি চট করে ঢুকে যাব। শেখ হাসিনা, আমার কওমি মাদ্রাসার ছাত্ররা আছে, হেফাজত আছে, জামাত আছে, ইসলামপন্থীরা আছে, চট করে ঢুকবেন, ফট করে ধরবো, পদ্মা নদীতে ডুবাবো, আর কারাগারে চিন্ময়ের সাথে বসবাস করাবো আপনাকে। হিন্দুদের ইতিহাসে তো আছে, হিন্দুদের বর্ণাঢ্যরা কারাগারে সন্তান জন্ম দেয়। আপনিও বোধহয় সেই রকম কোন কিছু ঘটনা ঘটাই দিতে পারেন চিন্ময়ের সাথে। আপনাকে আমরা চট্টগ্রাম কারাগারে আনবো না, ঢাকায় রাখবো, কারণ 13 সালের 5ই মার্চ ঘটনায় আপনার ফাঁসি অবশ্যই হবে। আওয়ামী লীগের অন্যান্য নেতা আপনারা বলছেন আপনারা ফালাবেন না, আপনারাও পালাইতে পারবেন না, আপনাদের সবাইকে ধরা হবে ইনশাআল্লাহ। গতকালকের হত্যাকাণ্ডে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ অস্বীকার করতে পারবে না, তাদের সহযোগিতায় আমার আদিলকে, আলিমকে, সাইফুল ইসলামকে হত্যা করা হয়েছে। আর চিন্ময়কে আমরা হিন্দু হিসাবে গ্রেপ্তার করি, রাষ্ট্রদ্রোহী হিসাবে গ্রেপ্তার করা হয়েছে। আজকের জমিয়তুল ফালাহ জামে মসজিদের চত্বরে আপনারা সবাই উপস্থিত ছিলেন। আরে শেখ হাসিনা, আপনি না বলেছিলেন পার্লামেন্টে আমি শেখের বেটি পালাবো না, পালাতে জানি না। আমি জিজ্ঞাসা করতে চাই, আপনি তো পালাইয়া হিন্দুস্তানে গিয়েছেন, আপনি তো শেখের বেটি নয়, হিন্দুস্তানের নরেন্দ্র মোদীর বেটি হলেন শেখ হাসিনা। সবাই ঐক্য থাকবে, হিন্দুরা উস্কানি দেবে, আমরা উস্কানির সেই ষড়যন্ত্রের পাতে পা দেব না। মাদ্রাসার সমর্থক তারে বললাম, আমার সম্মানিত ওলাইকরাম, আপনাদের হাতে ধরি, পায়ে ধরি,
কোন ধরনের ষড়যন্ত্রের মধ্যে আপনারা নিজেদের মাথা গরম করবেন না। রক্ত গরম থাকবে, মাথা থাকবে ঠান্ডা। আমরা কোন হিন্দুর মন্দির, বাড়ি, তাদের ঘর বাড়ি, বাসা বাড়ি, কোথাও আমরা তাদের প্রতিশোধ দেওয়ার জন্য প্রতিহিংসায় মুসলমানরা বিশ্বাস করে না। আমরা তোমাদেরকে হেফাজত করি। আর তোমরা অন্ধ্রপ্রদেশে তোমাদের নরেন্দ্র মোদী গুজরাটের মধ্যে আমাদের মুসলমানদেরকে শত শত তোমরা আমাদেরকে হত্যা করেছ। আমরা তার প্রতিশোধ নিতে চাই না। আমরা প্রতিহিংসা ছড়াই না। আমাদের মুসলমানেরা সারা পৃথিবীতে আমরা জয় করেছি। 56টা মুসলিম দেশ আছে। আমরা 225 কোটি পৃথিবীতে বসবাস করছি। তাই প্রিয় ভাই সব, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ইন্টেরিয়াম গভর্নমেন্ট ডক্টর ইউনূস সাহেবকে সহযোগিতা করতে হবে। আমাদের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা আপনাদের এই মাদ্রাসার এই ছাত্র আলেম দ্বীন, বিশিষ্ট শিক্ষাবিদ খতিবে আজম হযরতুল আল্লাহ আলহাজ মাওলানা সিদ্দিক আহমদ সাহেব বড়ইতলি নিজাম ইসলাম পার্টির নিখিল পাকিস্তানের সেক্রেটারি জেনারেলের জামাই হলো আফজাল খালিদ হুসাইন। আর রব্বার আমাদের আলিয়া সরকারিয়া মাদ্রাসা দীর্ঘদিন প্রিন্সিপাল ছিলেন, উনি ধর্ম উপদেষ্টা হয়েছেন। দেখছেন না, হজের মৌসুমে আওয়ামী লীগ টাকা কমাতে পারে নাই, আর আমার ধর্ম উপদেষ্টা এই বছরের হজের প্যাকেজে প্রায় 1.5 লক্ষ টাকা কমিয়ে দিয়েছে। এটাই হলো ইন্টেরিয়াম গভর্নমেন্ট। আজ আমাদের ইন্টেরিয়াম গভর্নমেন্টের কাছ থেকে আপনাদেরকে মেসেজ দিতে চাই। আমাদের মেয়র মহোদয় মেসেজ দেবেন, কোন শৃঙ্খলতা নয়। আর আমরা মিছিল করবো না, হিন্দুদের বিরুদ্ধে স্লোগান দেবো না। শুধু একটা দাবি, চিন্ময়কে এই হত্যাকাণ্ডের প্রধান আসামি করতে হবে। আর ইসকন এই দেশ তাই পাইছে, যেই দেশ আপনারা গ্রহণ করেছেন, রাস্তায় আপনার অবস্থান নাই। এই দেশ পড়িয়া রাস্তায় নামার দরকার নাই। ইসকন সারা বাংলাদেশের সন্ত্রাসী, সারা বিশ্বের সন্ত্রাসী সংগঠন হলো ইসকন। নিষিদ্ধ করার দরকার তো নাই। আমরা জনগণেই ইসকন সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে দিলাম। ইসকন গ্রামে গঞ্জে কোথাও আর কাজ করতে পারবে না। আলেম ভাইরা হুঁশিয়ার হয়ে যান। মসজিদে ফতোয়া দিবেন, ইসকন যাতে গ্রামে কোথাও আর হাঁটতে না পারে, চলতে না পারে, কর্মসূচি বাস্তবায়ন করতে না পারে। সাহস কেবল হিন্দুদের সমাবেশ, আমরা মুসলমানদের সমাবেশ করলে তোরা তুই ভাজ যাবে না, কেন সমাবেশ করলেন? আর কোন সমাবেশ নয়। আসুন, আজকের এই নুরানি মাহফিল আল্লাহ তাআলা কুদরতি নজর দিয়ে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। এইখান থেকে আরশে আজিম পর্যন্ত ফেরেশতারা এক এক করে তাক করে আরশে আজিম থেকে আমাদের জন্য দোয়া করতেছেন। আল্লাহ নেক নজর দিয়ে আল্লাহর কালামুল্লাহ শরীফ, যেই কালামুল্লাহ শরীফ আল্লাহ বলছেন, আমি ওই বান্দাকে সত্যিই ভালোবাসি যে কোরআন তেলাওয়াত করে। আল্লাহর বান্দারা যখন কোরআন তেলাওয়াত করে, আল্লাহ সবচেয়ে বেশি রাজি এবং খুশি থাকে। ওই বান্দার উপরে বেশি নারাজ যারা কোরআন তেলাওয়াত করে না। তাই এখানে যারা উপস্থিত হয়েছে সবাই হলো জিন্দাদিল আল্লাহর ওলিয়ায়ে কেরাম, যাদের সিনার ভিতর কোরআন, যাদের সিনার ভিতর হাদিস। আল্লাহ তাআলা নেক নজর দিয়ে আমাদের দিকে তাকিয়ে থাকেন, দোয়া করবেন। আসুন, ঐক্যবদ্ধ থাকতে হবে, ষড়যন্ত্রে পা দেবেন না। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, আমাদের চট্টগ্রাম জামাত ইসলামীর সম্মানিত সংগ্রামী আমির আমাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য হোসনে কেরার সম্মেলন আন্দোলনের পক্ষ থেকে তাই আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি,
শাপলা চত্বরে হেফাজতের গণহত্যা ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদদের মাগফিরাত ও আহতদের সুস্বাস্থ্য কামনায় ইন্টারন্যাশনাল হোসনে কেরাত সংস্থা বাংলাদেশের উদ্যোগে আজকে কেরাত মাহফিল। যে ব্যক্তি ইন্টারন্যাশনাল হোসনে কেরাত সংস্থা গঠন করেছেন, ওনার বাড়ি হলো রাঙ্গুনিয়া। উনি সুদূর মিশর থেকে আন্তর্জাতিক মানের কারি হয়ে আসছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা একটা কথা বলবো, যারা তাদের জীবনে সারা জীবন আওয়ামী লীগের দালালি করেছে, তাদেরকে আমরা চট্টগ্রামের কোথাও স্থান দিতে আমরা প্রস্তুত নয়। সেই জন্য যেই কারি সাহেব যার মেহনতে, যার অক্লান্ত পরিশ্রম, হাটহাজারি করিয়া চট্টগ্রামের প্রতিটি মুরব্বী দ্বীনি প্রতিষ্ঠানের পরামর্শ নিয়ে আন্তর্জাতিক মানে সেই ব্যক্তিত্ব ছোট্ট আমার আশ্চর্য ওনার ফলুসিয়াত এবং আমাদের মুরব্বীদের মশায় ওলামাদের দোয়ার বরকতে আজকের এই আয়োজন উনি করেছেন। সেই ব্যক্তিত্ব হল ন্যাশনাল হোসনে কেরাত সংস্থা বাংলাদেশের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক, সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি, আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব জনাব মৌলানা শেখ আব্বাস সাহেবকে তার মূল্যবান কেরাত পরিবেশন করার জন্য আমরা শনিবার আহ্বান জানাচ্ছি। এবার আসছেন ইন্টারন্যাশনাল হোসনে কেরাত সংস্থা বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মৌলানা শেখ আব্বাস সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। উনি এখন সুমধুর কণ্ঠে বাংলাদেশের সন্তান মিশর দিয়ে পড়ে আসছেন বিদেশির কেরাত মতো আজকে আমাদের সম্মুখ কেরাত পরিবেশন করবেন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم. الذي خلقك فسواك فعدلك. في أي صورة ما شاء ركبك. بسم الله الرحمن الرحيم.
ما شاء الله. الله أكبر ما شاء الله. الذي خلقك فسواك فعدلك. ما شاء الله جميل ما شاء الله. في أي صورة ما شاء ما شاء الله ما أحلى الصوت ما شاء الله. كلا بل تكذبون بالدين وإن علينا لحافظ كراما كاتبين يعلمون ما تفعلون. ما شاء الله لله تكبير لله تكبير. ما شاء الله بارك الله فيك. كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين جميل ما شاء الله. ما شاء الله. مثل العاصمة إذا مقام وليد هذا تجيب إن شاء الله وليد أنا تجيب يعلمون ما बहुत तरफ फसर दे लेके कितना मसाल बिके थे ما شاء الله. صدق الله জাযাকাল্লাহ শুকরিয়া। সম্মানিত উপস্থিতি, আমরা দুঃখের সাথে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি ইন্টারন্যাশনাল ইস্তেমার সম্মেলন সংস্থা বাংলাদেশের সম্মানিত সভাপতির কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আসলে নিজের ঘরের অনুষ্ঠান বলেই হয়তো এই সাহসটুকু করছি। আমরা আরো দুঃখ প্রকাশ করছি জননেতা আলহাজ শাহজাহান চৌধুরীর কাছে। আমরা দীর্ঘ সময় কথা শোনার ইচ্ছা ছিল কিন্তু আমরা পারিনি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি চট্টগ্রামের নগর পিতা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত নগর পিতা, শিক্ষানুরাগী সমাজসেবক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রামের সাবেক সভাপতি আলহাজ ডক্টর শাহাদাত হোসেন। বক্তব্য রাখছেন আলহাজ ডক্টর শাহাদাত হোসেন। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আছি না সুদের ওর শুধু আজকে এই মাস্টার শুরু করে দিই আন্দরকিল্লার আসসালামু আলাইকুম বেশি জুমা মসজিদের চত্বরে আন্তর্জাতিক কিরাত সম্মেলনের সম্মানিত সভাপতি আজকে এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোবাইল লাগাইতে হবে সম্মানিত চট্টগ্রামের আমির, যিনি কিছুক্ষণ আগে আপনাদেরকে অত্যন্ত সুললিত কণ্ঠে বিস্তারিত বক্তব্য রেখে আপনাদের মণিকোটায় স্থান করে নিয়েছেন। এখানে উপস্থিত রয়েছেন ফিরোজ শাহ কলোনি এলাকা সংলগ্ন মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ প্রিন্সিপাল মাওলানা তাজুল ইসলাম, হাফেজ তাজুল ইসলাম, উনি হেফাজত ইসলাম মহানগরের আমির। First of all, I would like to heartfelt thanks and congratulations. Those are reciters who has come from different countries. The city of joy, commercial city, port city, Parjatan tourism city, Chittagong. I must welcome them, the Chittagong City Mayor. সম্মানিত আলেম ওলামাগণ এবং কারিগণ এবং আমার সামনে উপস্থিত সুধী সমাবেশ, রাজনৈতিক বক্তব্য ভুলে গেছে, মোহিত হয়ে গেছে। যেভাবে আজকে আমাদের ইন্টারন্যাশনাল কারীরা কোরআন রিসাইটিং করছে, কোরআন তেলাওয়াত করছে, প্রতিটি মাকরাজ এত চমৎকার ভাবে তারা তুলে ধরছে, আমরা আসলে মোহিত হয়ে গেছি। আমরা রাজনীতিবিদরা রাজনীতি করি, কথা বলি, কিন্তু আল্লাহর কোরআন যে এত সুমধুর, মহান রব্বুল আলামিন যে একটা নিয়ামত দিয়েছে আল কোরআন, এটা যদি আমরা ধারণ করতে পারি, বুঝতে পারি প্রতিটি শব্দ, তাহলে এটার চাইতে বড় নিয়ামত পৃথিবীতে আর কিছু নেই। এবং এই আল কোরআন নাজিল করেছেন কার কাছে? আমাদের সবার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক নবী রাসূল পৃথিবীতে এসেছে, আল্লাহ তাআলা 100টি ছোট সহিফা, 4টি বড় কিতাব, সবচেয়ে প্রতিটি শব্দ এমন ভাবে তারা বলছে, আমার এখানে যারা আছেন, যারা কোরআন পড়ছেন, তারা সেটা অনুধাবন করছেন, অন্তস্থ করছেন, এবং সেটা অনুধাবন করে তারা আজকে ইন্টারন্যাশনাল কারী যারা এসেছে তাদেরকে স্বাগতম জানাচ্ছে। একটা বিশাল ব্যাপার। আমাদের শাহজাহান চৌধুরী সাহেব অনেক বক্তব্য রেখেছেন, খুবই চমৎকার বক্তব্য রেখেছেন। তবে একটি জিনিস হয়তো আমরা বলতে পারিনি, সেটা হচ্ছে আওয়ামী লীগের ষড়যন্ত্র শুরু হয়েছে ওই সেদিন, যেদিন 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি পিলখানাতে বিডিআরের
ওই আমার 57 জন দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসারকে যেদিন হত্যা করেছে, সেদিন থেকে মূলত আওয়ামী 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর ক্ষমতার স্বপ্ন দেখেছে। মূল হচ্ছে ওই জায়গা। ওই 57 জন সেনাবাহিনীর অফিসার যদি সেদিন হত্যাকাণ্ডের শিকার না হতো, হয়তোবা এই স্বপ্ন তারা বেশি দিন দেখতে পারত না। আরেকটি আমাদের জন্য 2013 সালে 5 মে সেদিন আমরা দেখেছি হেফাজতের ছোট্ট ছোট্ট ভাইরা যেভাবে ঢাকা অভিমুখে যাত্রা করেছে, সেদিনেই মনে করেছিলাম এই শাপলা চত্বরে সমাবেশের মধ্যে দিয়ে শেখ হাসিনা এলেন। আমরা সেদিন দেখেছি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নারকীয় হত্যাকাণ্ড 5 মে রাত্রে। ওই সন্ত্রাসী পুলিশ কমিশনার বেনজির, তার শাস্তি বাংলাদেশের মাটিতে হতে হবে, এর কোন রেহাই নেই। মসজিদে ঢুকলে, কোরআন পড়লে, নামাজ পড়লে, টুপি রাখলে, দাড়ি রাখলেই জঙ্গি হয়ে যায়। এই ধরনের একটি কালচার তারা তৈরি করেছিল। 16টি বছর কেউ সত্য কথা বলতে পারেনি, সত্য কথা বললেই তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। 18 সালের ওই নির্বাচন, শাহজাহান চৌধুরী সাহেব তারা জানতো উনি লোহাগাড়ার সাতকানিয়া থেকে এমপি হবে, তারা জানতো আমি বাগলিয়া কোতোয়ালি আসন থেকে এমপি হব, যার কারণে নির্বাচনের আগে আমাদেরকে গ্রেফতার করেছে। একসাথে আমরা ছিলাম একই রুমে আমরা একসাথে ছিলাম, শামসুল ইসলাম সহ। শুধু গ্রেফতার করে ক্ষান্ত হয়নি, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে শাহজাহান সাহেব গণনা করতেন আজকে লোহাগাড়া থেকে কয়জন এসেছে ভোরের ফজরের নামাজের পরে। উনি যেতেন, গণনা করছিলেন জেলখানাতে, আমাকে এসে বলতো আজকে 40 জন এসছে, পরদিন বলে আজকে 50 জন এসছে। মানে এইভাবে লোহাগাড়ার সাতকানিয়ার মানুষ আর এদিকে বাগুলিয়া কোতোয়ালি চকবাজারের মানুষ শুধু আসতেছে জেল। সমস্ত ঘরকে শূন্য করে ফেলেছে, জনমান ভিন করে ফেলেছে। এরপরে ওই একটা দালাল আছে না, নফেল হাইব্রিড, ইসকনের কি হাইব্রিড নেতা আর কি হাইব্রিড দালাল, সে আমার এলাকায় গিয়ে, আমি তো জেলে, বলে যে ওনার পোস্টার দেখা যাচ্ছে, এই পোস্টার ছিল, পোস্টার পর্যন্ত লাগাতে দেয়নি। শুধু এটাই না, আমার মা বাসায় উনি প্রচার করছে, বাসার মধ্যে এজেন্ট আছে কিনা, বাসায় ভেঙে ফেলেছে পুলিশ, সমস্ত রুম তছনছ করে এজেন্ট করছে। আমার অসুস্থ মাকে তারা সেখানে প্রমাণ করেছে। কাজে এই যে জুলুম নির্যাতন, এই জুলুম নির্যাতন করে কেউ বেশি দিন টিকে থাকতে পারে না। অতীতের ইতিহাস সেটাই প্রমাণিত হয়েছে, যার কারণে আজকে ওই যে লক্ষণ সেনের মতো পিছনের দরজা দিয়ে আওয়ামী লীগকে রেখে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। আজকে যে সমস্যাগুলো দেখছেন, ওই যুবলীগ ছাত্রলীগ তাদের গুন্ডা পান্ডারা এখনো রয়ে গেছে, তাদের অস্ত্রগুলো এখনো রয়ে গেছে। আমরা প্রশাসনকে বারবার বলছি,
সমস্ত অবৈধ অস্ত্র এবং অনেক অবৈধ সন্ত্রাসীর কাছে যেসব বৈধ অস্ত্র লাইসেন্স আকারে দেওয়া হয়েছে, মনে রাখবেন, সমস্ত অবৈধ অস্ত্র এবং অবৈধ ব্যক্তি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কতগুলি সন্ত্রাসী আছে না, তাদের কাছে যে বৈধ অস্ত্রগুলো আছে সমস্ত অস্ত্রগুলো রিকভারি করতে হবে, এটা আমাদের বলছে। এগুলো সরকারের জিম্মায় নিতে হবে, আমরা বারবার প্রশাসনকে বলেছি। ওইগুলো উদ্ধার হবে, ওই অস্ত্রগুলো উদ্ধার না হওয়ার কারণে আজকে 5 অগাস্টের পরে আমার ছাত্র জনতা শ্রমিকেরা প্রায় 1000-এর অধিক যেখানে প্রাণ দিয়েছে, শহীদ হয়েছে। 5 থেকে 10,000-এর অধিক আজকে যারা বিভিন্ন হাসপাতালের বেডে কাতরাচ্ছে, তাদের চোখ নষ্ট হয়ে গেছে, পা নষ্ট হয়েছে। আমি বিভিন্ন হসপিটালে গিয়েছি, দেখেছি চোখ উপড়ে ফেলা হয়েছে। 4 অগস্টে আপনারা অনেকে জানেন না, চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে ছাত্রলীগের ছেলেরা মেরে মেরে বের করে দিয়েছে। আমার 2টি হসপিটাল সামনে ছিল, রাতে তাদেরকে ভর্তি করিয়েছে, অন্য জায়গায়ও তাদেরকে আমরা নিয়ে গেছে। অগাস্টের 3 তারিখ আপনারা জানেন, আমার বাসায় আক্রমণ করেছে অনেক নেতা, আমাদের বিএনপি জামাতের অনেক নেতার বাসায় আক্রমণ করেছে, হামলা করেছে, জ্বালিয়ে দিয়েছে। তারা বলেছে আওয়ামী লীগ ক্ষমতায় যদি চলে যায়, ওই ওবায়দুল কাদের কি বলেছে, 4-5 লাখ লোক নাকি মারা যাবে, 50 লাখ লোক মারা যাবে। আজকে বলতে চাই চট্টগ্রামের মানুষ, আজকে আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ 5 অগাস্টের পরে মন্দির পাহারা দিয়েছে। আপনারা এখানে যারা আছেন অনেকে মন্দির পাহারা দিয়েছেন। হিন্দু ভাইদেরকে আপনারা গার্ড দিয়ে তাদেরকে সযত্নে তাদেরকে রক্ষা করেছেন। 5 অগাস্টের পরে চট্টগ্রামের মাটিতে কোনো প্রাণহানি হয়নি। গতকালকে 5 অগাস্টের পরে প্রাণহানি ঘটিয়েছে, কারা ঘটিয়েছে? ওই চিহ্নিত সন্ত্রাসী স্কুলের চিন্ময়ের মুক্তির দাবি নিয়ে যারা মিছিল করেছে, এবং সেই মিছিলগুলো আমরা দেখেছি, হাতে বড় বড় রান্দা আমরা দেখেছি। এগুলো সবে চিহ্নিত। আমরা বলতে চাই, যারা সন্ত্রাসী, খুনি, তাদের কোনো ধর্ম নেই, তাদের কোনো দল নেই, তাদের কোনো জাত নেই, তাদের কোনো বর্ণ নেই, তারা হচ্ছে সন্ত্রাসী। কাজে ওই সন্ত্রাসীদের বিচার চট্টগ্রামের মাটিতে, বাংলাদেশের মাটিতে হবে হবে হবে, এটা থেকে কোনো নিস্তার নেই। আচ্ছা, তাই আপনাদেরকে বলছি, সাজান ভাই বলেছে এমন কোনো কিছু করবো না যাতে এরা, এই যে একটা বিচার হবে সন্ত্রাসী খুনিদের, এই বিচারকে অন্য খাতে প্রবাহিত করবে। এরা একটি দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। যারা এগুলো করছে তারা কেউ নয়, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ওই লেসপেন্সাররা, যারা এখানে ঘুরোফেরা করছে। ওই যে বলেছে না, শেখ হাসিনা বর্ডারের কাছে আছে, একটু হলেই আমি ঢুকে যাব, তো সহজ নয়। আমরা আওয়ামী লীগকে চিনি, আওয়ামী লীগ অত্যন্ত বিধু দল। 1975-এর 15 আগস্টের পরে শেখ মুজিবের একটা জানাজাও কেউ পড়তে পারেনি, ভয় চলে গেছে। 11-র সময় বেগম খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে পারেনি, কিন্তু শেখ হাসিনা বিদেশ চলে গিয়েছে, মনে আছে না? ঠিক একইভাবে 2024 সাল আওয়ামী লীগকে ফেলে
শেখ হাসিনা পালিয়ে গেছে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ কোন জায়গায় মিছিল করতে পারেনি। আজকে যেগুলো করছে, ঝটিকা রাতের অন্ধকারে 10-12টা হুমলা নিয়ে কোন এক জায়গায় জড়িত হয়ে তারা মিছিলগুলো করছে। সাবধান থাকতে হবে। এদেরকে যেখানে পান সেখানে ধরে আইনের খাতায় তুলে দেবেন, নিজে আইন তুলে নেবেন না। আমাদের পুলিশ আছে, র্যাব আছে, এদের হাতে আপনারা তুলে দেবেন। সন্ত্রাসীদের কোন স্থান চট্টগ্রামের বাংলাদেশে হতে পারে। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। কোন ধরনের দাঙ্গা তারা যেটা করতে চাচ্ছে অত্যন্ত সুপরিকল্পিতভাবে কালকে যেটা করে দাঙ্গা লাগাতে চেয়েছিল, ইনশাআল্লাহ আমরা যেভাবে ঐক্যবদ্ধ আছি সমস্ত দল, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামাত ইসলাম সহ সমস্ত গণতান্ত্রিক দল, আমরা সবাই এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য রাজপথে আছি ইনশাআল্লাহ। এবং যতক্ষণ না এই স্বৈরাচারী সন্ত্রাসীদের দোসররা এই চট্টগ্রামের আনাচে কানাচে থাকবে, আমরা সে পাহারায় থাকবো এবং এই সন্ত্রাসীদের আমরা বিতাড়িত করব ইনশাআল্লাহ। আমি আজকে এখানে আর বক্তব্য বাড়াবো না। আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, আমাদের যারা কারি আছেন, যারা সুন্দর সুললিত কণ্ঠে তাদের কোরআনের আওয়াজ দিয়ে আমাদের মনের সমস্ত কালিমা, সমস্ত হিংসা বিদ্বেষ মুছে দিচ্ছেন। আমি আবারও সেই সব রিসাইটার স্ট্রং ফ্রম all the international arenas, I must give them thanks and best wishes as mayor of the Chittagong City Corporation. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ধন্যবাদ জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে মঞ্চে দেখতে পাচ্ছেন ঈদে শাবান উপস্থিত হয়েছেন, তিনি তিলাওয়াত করবেন। তার আগে হেফাজতের প্রতিনিধি হিসেবে এবং আজকের অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে আমরা বক্তব্য রাখার জন্য, সংক্ষিপ্ত সময়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। কথা রাখা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে তিলাওয়াত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রদানকারী, সুদূর তানজানিয়া থেকে আগত শেখ কারি ঈদে শাবান। তিলাওয়াত করছেন শেখ কারি ঈদে শাবান। أيها الحفل الكريم، الآن نحن نستمع إلى تلاوة الشيخ. যে আমরা এখানে এতক্ষণ ধরে কোরআন শুনতেছি, আলোচনা নয়, যে মাহফিল যে ইন্তজাম করেছে, আপনাদের কেমন লেগে, আপনাদের কেমন লাগছে? ভালো যখন লাগছে, একটা কথা আমাদের শেয়ার করতে হচ্ছে যে এই এতগুলো ইন্তজাম যারা করেছে, তরুণরা, ওলামায়ে কেরামরা, আপনারা জানেন এই ইন্তজামের, এই মাহফিলের একটা বিশাল একটা খরচের বিষয় আছে। প্রায় 4 লক্ষ টাকার উপরে খরচ আছে। তরুণ ওলামায়ে কেরাম উদ্যোগ নিয়েছে। এই জন্য আপনাদের খেদমতে আরজ এই খরচের ব্যাপারে আমি যদি এখানে আমাদের নেতৃবৃন্দ আছে, আমাদের নগর থেকে আছে, সাধারণ চৌধুরী আছে, ওনারা বললে একজনেই দিয়ে দিবে, কিন্তু না, কোরআনের মাহফিল, এখানে সবাই শরীক হওয়া, সবাই শরীক হলে আমরা সবাই সওয়াবের ভাগে হব, এটা সুন্দর হবে। আমাদের ওলামায়ে কেরাম বলেন প্রত্যেকেই মাহফিলগুলা মধ্যে আমরা যেন প্রত্যেকে অংশগ্রহণ করে স্বতঃস্ফূর্তভাবে। আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছে, দ্রুত গতিতে আমরা প্রত্যেকে বিসমিল্লাহ করে পকেটে হাত দিই। তেলাওয়াত শুরু হচ্ছে এখানে, ইনশাআল্লাহ দ্রুত গতিতে ইনশাআল্লাহ আমরা একটু শরীক হই, প্রত্যেকে অংশগ্রহণ করি ইনশাআল্লাহ, প্রত্যেকে দ্রুত 5 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ। 5 মিনিট। আসসালামু আলাইকুম। আমরা এই বিশাল ইন্তজামের জন্য অবশ্যই এত সুন্দর অনুষ্ঠানকে
আমরা প্রতি বছর ধারাবাহিকভাবে পাওয়ার জন্য হলেও আমরা সাহায্যের হাত বাড়াবো। তিলাওয়াত করছেন, আপনারা যত তাড়াতাড়ি শেষ করবেন তত তাড়াতাড়ি তিলাওয়াত শুরু হবে। তিলাওয়াত করছেন তানজানিয়া থেকে আগত আজকের ইন্টারন্যাশনাল হুসনে কেরাত সংস্থা বাংলাদেশের উদ্যোগে আন্তর্জাতিক হুসনে কেরাত সম্মেলন 2024-এর প্রধান কারি ঈদে শাবান তিলাওয়াত করবেন। আমরা ঈদে শাবানকে তাকবীরের মাধ্যমে সম্ভাষণ জানাতে চাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, করে করে জালো, আল কোরআনের আলো, করে করে জালো। অ্যাকশন ইসকনের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। নারে তাকবীর। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে তিলাওয়াত করবেন আজকের অনুষ্ঠানের প্রধান কারি ঈদে শাবান। أيها الحفل الكريم، الآن نحن نستمع إلى تلاوة الشيخ القارئ المعروف الشيخ عيد شعبان من تنزانيا. Dear present, now it's going to be recited with the sweetest voice of the world from the Holy Quran by the Sheikh, the illustrious reciter, Sheikh Eid Sha'ban from Tanzania. السلام عليكم ورحمة الله وبركاته. बैठी أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما أنزلنا عليك القرآن لتشقى. إلا تذكرة لمن يخشى. تنزيلا ممن خلق الأرض والسماوات العلى. ما شاء الله.
الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى بسم الله الرحمن الرحيم ما شاء الله بارك الله. ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى بسم الله الرحمن الرحيم ما شاء الله الله أكبر. بسم الله الرحمن الرحيم طه ما أنزلنا عليك القرآن ما شاء الله لله تكبير. ما شاء الله. إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى
لله تكبير لله تكبير ما شاء الله وهبك الله عظمة الصوت الرنان ما شاء الله الرحمن على العرش استوى الرحمن على العرش استوى ما شاء الله له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى بسم الله الرحمن الرحيم ما شاء الله بسم لله تكبير لله تكبير القرآن العالم غره غره زالم ما شاء الله بارك الله فيكم ما شاء الله الله أكبر الرحمن على العرش استوى ما شاء الله 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 لا إله إلا هو له الأسماء
وهل أتاك حديث موسى وهل أتاك حديث موسى وهل أتاك حديث موسى إذ رأى نارا فقال لأهلهم إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى ما شاء الله جميل ما شاء الله بارك الله. فلما أتاها نودي يا موسى فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلع عليك إنك بالوادي المقدس طوى وأنا اخترتك فاستمع لما يوحى وأنا اخترتك فاستمع لما يوحى فلما أتاك نودي يا موسى ما شاء الله الله أكبر. فلما أتاها نودي يا موسى فلما أتاك نودي يا موسى أنا ربك فاخلع عليك إنك بالوادي المقدس طوى وأنا اخترتك فاستمع لما يوحى إنني ما شاء الله لله تكبير لله تكبير.
আল কোরআনের আলো, আল কোরআনের আলো। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফীকুম। ما شاء الله جميل، لقد أبكيت الجماهير ما شاء الله بصوتك الشجي الآسر. ما شاء الله جميل. إني أنا ربك فاخلع عليك إنك بالوادي المقدس وأنا اخترتك فاستمع بما وأنا اخترتك فاستمع بما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري. لله تكبير، ما شاء الله، لله تكبير، لله تكبير، ما شاء الله، بارك الله فيكم، أطال الله عمركم، ما شاء الله. وأنا اخترتك فاستمع بما يوحى إنني أنا الله لا إله إلا أنا
بذكري إن الساعة آتية أكاد فيها لتجزى كل نفس بما تسعى فلا يصدنك عنها من لا يؤمن بها واتبع هواه فتردى وما تلك بيمينك يا موسى قال هي عصاي قال هي عصاي قال هي عصاي أتوكل عليها وأهش بها على غنمي ولي فيها أخرى ما شاء الله. قال هي عصاي قال هي عصاي أتوكل عليها وأهش بها قال ألقها يا موسى فألقاها فإذا هي حية تسعى قال خذها ولا تخف سنعيدها سيرتها الأولى قال هي عصاي أتوكل عليها أهش بها على غنمي ولي فيها مآرب أخرى قال أمسكها يا موسى
মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর মাশাআল্লাহ বারাকাল্লাহু ফীকুম سنعيدها سيرتها الأولى واضمم يدك إلى جناحك تخرج بيضاء من غير سوء آية أخرى لنريك من آياتنا الكبرى اذهب إلى فرعون إنه طغى قال رب اشرح لي صدري لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي اشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى ولقد مننا عليك مرة أخرى لا إله إلا الله لا إله إلا الله والله
والله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها لله تكبير لله تكبير القرآনের আলো ঘরে ঘরে জালো মাশাআল্লাহ বারাকাল্লাহু ফীকুম لا إله إلا الله لا والله أكبر والله أكبر ولله الحمد ولله الحمد بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ودعك ربك وللآخرة خير لك من الأولى ما شاء الله إلى الأمام ما شاء الله وللآخرة خير لك من الأولى على رسلك يا شيخ ما شاء الله وللآخرة خير لك من الأولى بسم الله الرحمن الرحيم
إذا سجى ما ودعك ربك وما قلى جميل ما شاء الله. الله أكبر لله تكبير. ووجدك فحدث بسم الله الرحمن الرحيم أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق
মোনাজাত পরিচালনা করবেন আজকের অনুষ্ঠানের